এই হচ্ছে দেখতে পাচ্ছি যে তাদের পরিবারের এই মিলন ক্ষণ মুহূর্তে বসেন, সবাই বসেন, এবং সবাই খুশি এবং আহ্লাদিত, আনন্দিত, আপ্লুত, এবং সবাই এই এই এটা তোমার নাম কি? তো তোমার বাবাকে পেয়ে তুমি খুশি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে চট্টগ্রাম অবস্থিত একমাত্র বেয়ারিশ হাসপাতালে আমরা একটি আনন্দের সংবাদ দিচ্ছি। সেটি হচ্ছে 1 বছর আগে হারিয়ে যাওয়া এই মানুষটিকে আজকে তার স্বজনদের ফিরিয়ে দিব বেয়ারিশ হাসপাতাল থেকে। এই যে আল্লাহর তরফ থেকে এই ফেসবুক কে পাইছে আল্লাহর হুকুমে এই যে ভাই দেখাতে পারেন, ছবি আমাদের কাছে গেছে, যা বলেন, আপনি কথা বলেন। আল্লাহর হুকুমে আমি আসছি। আমার এই বাইরেছি, আমি তো পাগলের মানুষের কাজ কর্ম করি, খাইতে আসি, কিচ্ছু নেই। গ্রাম বাসী একটা ঘর করে দিছে, এই স্বামী ঘরের তলে একটা ভাড়া গিয়েছে। আপনার স্বামীর নাম কি? সিদ্দিকুর রহমান। ওনাকে আপনার মানে আপনার কোথায় কোথায় খুঁজছেন, কোন জায়গায় খুঁজছেন? একবার আমগো মানে লাকসাম থানা সব আমরা ইয়া করি। লাকসাম থেকে ধরেন আপনার নোয়াখালী কুমিল্লা মানে যে যে ইয়া কাছাকাছি, আমরা তো আর দূরে চিনি না, যেটুকু পাচ্ছি এতটুকু দিছি। ফেসবুক আপনাদের 200-300 উপরে চালিয়ে দিছি। আচ্ছা, উনি হারিয়েছেন কিভাবে এটা একটু আরেকবার বলবেন প্লিজ। মারা গেছে মানে রামজনে ভাত খাই শুইছি না, শোয়ার পরে ও কালিঞ্জা, মাথা তো গরম ছিল, কালিঞ্জা বানি দরজা খুলি বাইরে হয়ে গেছে গা, কেউ কইতে পারি। আমার স্বামীর মানসিক সমস্যা, এই কারণে ও মাথা গরম হয়ে বাইরে চলে গেছে। আচ্ছা, আপনার বাবা যে হারিয়ে গেল, হ্যাঁ, ওখান থেকে আপনার এইখান পর্যন্ত আসা জিনিসটাকে আপনি আপনার মতো করে একটু বলেন। কিভাবে আসছিস? আমি যখন আমার বাবা হারিয়ে গেছিল তখন আমি তো কাজে ছিলাম। পরে আমার বাড়ি থেকে কল দিয়েছে যে এমনি এমনি আব্বু হারিয়ে গেছে। পরে আমি কি করছি, আমার ফেসবুক আইডি থেকে আমি পোস্ট করছি। পোস্ট করার পর থেকে এরপরে বিভিন্ন জায়গায় আমরা মানে গ্রাম অঞ্চলে মাইক নামে অনেক মাইকে অ্যালাউন্স করছি। এরপরে দীর্ঘদিন খোঁজার পরে দেখি যে পাই না। ভাবছি হয়তো যেহেতু বন্যা হয়েছে, বন্যা হয়তো কোনো দিকে চলে যেতে পারে, ওইটা আমরা শিওর জানি না। পরে আমি ঈদের 3 দিন পরে আমার ঢাকা থেকে একজন আমার কাছে একটা পিক পাঠাইছিল যে এমনি এমনি এই হাসপাতালে পাওয়া গেছে। তো আমি কি করছি, আমি এই যে আপনাদের বেয়ারিশ হাসপাতালের আইডি নিয়ে পরে আমি আইডি চান্স দিয়া ওই যে সব শাকায়েত ভাইয়ের সাথে কথা বলছি। বলার পর উনি বলতেছে যে আপনার যদি লোক থাকে তাহলে আপনি আসেন, আইসা নিয়ে যান। পরে আমি আমার কাকাকে কল দিছি, কাকাকে কল দেওয়ার পরে কাকা বলতেছে এমনি এমনি ওনার সাথে নাকি ওনার পরিচিত। পরে উনি কথা বলছে, কথা বলার পর এখন আমরা আসছি আপনাদের কাছে। কয় বছর আগে হারা গেছে? উনি অনুমানিক 1 বছর আগে হারানো গেছে। আচ্ছা, আপনার বাবা কি আপনাদেরকে দেখলে চিনতে পারবে? ইনশাআল্লাহ চিনতে আর আপনারাও চিনতে পারবেন। জি। আচ্ছা, একটু এটা দেন তো। আজকে স্পেশালি আমরা ধন্যবাদ জানাচ্ছি দৈনিক আজাদী এবং কালের কণ্ঠকে। ওনারা এই মানবিকতার পাশে দাঁড়ানোর জন্য, এই মনুষ্যত্বর পাশে দাঁড়ানোর জন্য, এবং সমাজের আমরা দেখি যে বর্তমান সময়ে অনেক মিডিয়া যেখানে যারা চলচ্চিত্রে কাজ করে কিংবা গণমাধ্যম, টিভি, নাটকে, মিডিয়া সেক্টরে যারা কাজ করে, তাদের পরকীয়া, বিয়ে কিংবা সামনের যে উৎসুক কার সাথে প্রেম হলো, এই সমস্ত বিষয় নিয়ে রঙিন খবরে ছাপিয়ে যায়। সেখানে মানুষের দুঃখ দুর্দশা এবং মানুষের যে হারিয়ে যাওয়া পরে ফেরত পাওয়ার যে বিশাল একটা আনন্দঘন মুহূর্ত, এই বিষয়গুলো কিন্তু অনেকেই এড়িয়ে যায়। একেবারে নিম্ন শ্রেণী হিসেবে এই মানুষগুলোর সংবাদগুলো আসে না। কিন্তু এই জন্য স্পেশালি আবারও ধন্যবাদ দৈনিক আজাদী এবং কালের কণ্ঠকে, একেবারে সংবাদের ভিতরে গিয়ে মানুষের মনুষ্যত্বকে নাড়া দেওয়ার জন্য, এবং একেবারে শেষ খবর যেটি এই মানুষগুলো আপনাদের কাছ পর্যন্তই তাদের খবর পৌঁছে দিচ্ছে। আজকের বিষয় হচ্ছে আপনাদের দেশের বাড়ি কোথায়? কুমিল্লা লাকসাম। 1 বছরের আগে কুমিল্লা লাকসাম থেকে হারিয়ে যাওয়া তাদের বাবা, যেটিকে তাদের জান্নাত বলা হয়, এই 2 ভাই এবং এই ওনার স্ত্রী আর তাদের মা,
এবং পেছনে ওনাদের স্বজন রয়েছে, এই পাশেও স্বজন রয়েছে, ওনারা সবাই আজকে এসেছে এই সংবাদটি পেয়ে। এই মানুষটিকে আমরা পেয়েছিলাম চট্টগ্রামের আনোয়ারা কেইফিসেড এলাকায় বড় উঠান নামক এলাকা থেকে জনসাধারণ থানা জিডি করে আমাদের এখানে নিয়ে এসেছিল। এক চোখে পোকা পড়ে গিয়েছিল এবং একটি চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছে এবং পায়ে পোকা খেয়ে লক্ষ লক্ষ পোকা সেই পাটিকেও নষ্ট করে দিচ্ছিল। সেই ড্রেন ডাস্টবিনের পাশ থেকে উঠিয়ে নিয়ে এসেছিল এই বেওয়ারিশ হাসপাতালে, দেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল, এবং এখানে দীর্ঘ 1 বছরেরও অধিক সময় ধরে চিকিৎসা একজন এমবিবিএস ডক্টরের তত্ত্বাবধানে এখানকার যে এমপ্লয়িরা রয়েছে তাদের নিবিড় পরিচর্যায় এই 1 বছর অধিককাল সময় ধরে ধীরে ধীরে মোটামুটি সুস্থ হয়ে বলা চলে, সুস্থ হয়ে উঠেছে প্রায়। এই মানুষটিকে এইখান থেকে যে ভিডিওগুলো প্রচার হয়, এই যে এখন আপনারা কালের কণ্ঠ কিংবা আজাদিতে যে নিউজগুলো দেখছেন, এগুলো আপনারা শেয়ার করেছেন, প্রচার করেছেন বিধায় এই আপনাদের কারণেই আজকে এই 1 বছর পরেও স্ত্রী ফিরে পাবে তার স্বামীকে এবং সন্তানরা ফিরে পাবে তাদের আকুল আগ্রহের পিতাকে। এটা শুধুমাত্র আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। এই কল্যাণকর কার্যক্রমের জন্য নিশ্চয়ই উপরওয়ালা আপনাদের অবশ্যই এটার জন্য পরকালে, এই কালে না হলেও পরকালে পুরস্কৃত কিংবা রিওয়ার্ড দিবেন, এবং আপনাদের এই শেয়ারেই তারা তাদের স্বজনকে খুঁজে পেয়েছে। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী আপনারা ইনশাল্লাহ হতে যাচ্ছেন। এখনই আমরা নিয়ে আসি, দেখি তাদের সাথে ম্যাচ করে কিনা। সকল কাগজপত্র, থানার জিডি কপি, ভোটার আইডি কার্ড এবং আমাদের সকল আনুষঙ্গিক কাগজপত্র, থানার পর্যালোচনা যা কিছু বলে সব কিছু রেখে আমরা নিয়মকানুন মাফিক আজকে তাদেরকে মুখোমুখি করব। এই মুখোমুখি আনন্দঘনের মুহূর্তে আপনারা সাক্ষী হতে যাচ্ছেন এই একটি ভালো কাজের, আর আপনাদের শেয়ারের কারণে আপনারা এখনও সেই ভালো কাজের অংশীদারিত্ব হয়ে থাকবেন। আমরা তাহলে লেটস গো, ওনাকে নিয়ে আসো এবং আসো ওনাকে নিয়ে। উনি আপনাদের বাবা? হ্যাঁ, যান যান, যাও 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 কেমনে আছে যাও, ধরো বাবাকে ধরো। সাজিব কো, সাজিব, সাজিব কো, আপনার ছেলেকে চিনেন? আপনার ছোট ছেলে, যাও বাবাকে ধরো। সাজিব, সাজিব, এই ও সুজন কো, আমাকে জোরে ধরো, বাবা জোরে ধরো। ও তো সাজিব, জোরে ধরো। দাঁড়ান যা করে যা। এই হচ্ছে দেখতে পাচ্ছি যে তাদের পরিবারের এই মিলন ক্ষণ মুহূর্তে। বসেন, সবাই বসেন, এবং সবাই খুশি এবং আহ্লাদিত, আনন্দিত, আপ্লুত, এবং সবাই এই এই এটা তোমার নাম কি? সাজিব, তো তোমার বাবাকে পেয়ে তুমি খুশি? জি। আচ্ছা, তোমার নাম কি? সলিমুল্লাহ সুজন। সুজন। এই 1 বছর পরে বাবাকে পেয়ে আপনি খুশি? জি, আমি এই বেওয়ারিশ হাসপাতালকে ধন্যবাদ জানান। আপনার বাবা কিন্তু এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা ছিল এবং 3 বেলা তাকে দেখাশোনা করতো। আমাদের নার্স ব্রাদার বা অন্যান্য যারা আছে আপনার বাবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতো। আপনার বাবার চোখে পোকা আসছিল এবং পায়ে পোকা আসছিল। এই 1 বছর যাবত চিকিৎসায় তাকে সুস্থ করা হয়েছে। এখন এই সব কিছুর জন্য আপনি খুশি তো? জি, অনেক খুশি। এই হাসপাতাল সম্পর্কে কিছু বলেন। এই হাসপাতালটা যে মানুষের এরকম পচাগলা বেয়ারিশ মানুষের যে সেবা করে যাচ্ছে, এই হাসপাতাল সম্পর্কে কিছু বলেন। এটা বলতে আচ্ছা, আপনি ভাষা হারিয়ে ফেলছেন। আচ্ছা, আপনার নাম কি? সকিনা বেগম। আপনার স্বামী? জি। আমরা দেখছি আপনার চোখে স্পষ্ট পানি। তো আপনি এই যে 1 বছর পরে আপনার স্বামীকে খুঁজে পেয়ে আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যে এখানে যে তার চিকিৎসা চলছে, এই হাসপাতালের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। এবং যারা ভিডিও, আপনার তো ফেসবুকে দেখেই তো আসছে, তাই না? জি, জি। তো যারা এই ভিডিওগুলো শেয়ার করছে তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আচ্ছা আচ্ছা, তারপরে আপনি খুশি? আপনার না, এটা ধরা লাগবে না। আপনার এই সন্তান এবং সবাইকে পেয়ে খুশি আপনি? আচ্ছা আচ্ছা, আপনার খুশি আছেন তো? আচ্ছা, এই হাসপাতালটা এই কার্যক্রমের জন্য আপনার খুশি তো? হ্যাঁ, অবশ্যই 100% খুশি। আচ্ছা, মাশাআল্লাহ। এই পাশে রতন ভাই আছে, এই ভিডিওগুলো দেখেই কিন্তু ওনারা আসছে এবং এই মানুষগুলোকে খুঁজে পেয়েছে। তো এই হাসপাতালটা যাতে মানুষে ভিজিট করে এবং এই হাসপাতালটার সাথে যাতে সম্পৃক্ত থাকে, এই বিষয়ে একটু। জি, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি শকত ভাইকে যে এই ধরনের একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দেওয়ার কারণেই আমরা এই পর্যন্ত 36 জন বেওয়ারিশ মা বাবা ভাই বোন হারিয়ে যাওয়া তাদেরকে আমরা পরিবারের কাছে তুলে দিতে সক্ষম হয়েছি, যেটা আজকেও রাজসাক্ষী যে এই বাবার বাড়ি কিন্তু আমার লাকসাম, কুমিল্লা লাকসামেই। আমার পাশে যাকে দেখতেছেন মুজাম্মল ভাই, উনি একজন সফল ব্যবসায়ী। তো উনিও আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে অনেক আগে একবার আসছিলেন ভিজিটে, এসে বেয়ারিশ মা বাবাদের জন্য বিভিন্ন খাওয়া দাওয়া দিয়ে গিয়েছিলেন। তো উনি যখন আমাকে ঈদের মধ্যে ফোন দিয়ে বলে যে আপনাদের হসপিটালে একজন এরকম আমার এলাকার একজন লোক আছে বেয়ারিশ,
আমাকে ছবি পাঠাইলো। আমি আমাদের সাইদুল ইসলাম তৈব ভাই থেকে জানতে পারি যে উনি আমাদের এখানে আছে, এবং এই বাবাটাকে আমি কিন্তু রিসিভ করছিলাম। এই যে এখানে ওনাকে, এই যে এই ভদ্রলোক পাশে যে মুরব্বী, উনি কিন্তু দেখাশোনা করতো, উনি দেখাশোনা করে উনি আমাদের এখানে দিয়ে যায় থানা জিডি করে। তো আপনারা যারা এই ভিডিওগুলা হয়তো শেয়ার করেন না বা দেখেন না, আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ শেয়ার করলে হয়তো ওনার পরিবার খুঁজে পাবে, ওনার মা বাবাকে বা ভাই বোনকে। তো আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটা শেয়ার করছেন, আপনাদের শেয়ারের কারণেই এই যে দুইটা সন্তান তার বাবাকে খুঁজে পেলো, এবং উনি ওনার হাজব্যান্ডকে খুঁজে পেলো, এবং এই আঙ্কেলও ওনার পরিবারকে খুঁজে পেলো 1 বছর পরে। ওনারা কিন্তু ভাবছে যে বন্যায় হয়তো তার বাবা কোথাও চলে গেছে পানিতে ভেসে। আসলে তাই নয়, উনি আমাদের এই বাড়ির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে ছিল 1 বছর ধরে। আমাদের থাকা, খাওয়া, ডক্টর সব কিছু আমরা বহন করে, আমাদের যে প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই, উনি এটার প্রতিষ্ঠাতা, উনি এটাকে সব কিছু করে। তো আপনারা যারা এখন আমাদের হসপিটালটি ভিজিট করেন নাই, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আসবেন, হসপিটালটি ভিজিট করবেন, এসে বাস্তবে দেখে যাবেন যে এখানে কী ধরনের যে মা বাবা ভাই বোন আছে, তাদেরকে একটু হয়তো দেখে গেলে আপনাদের হয়তো ভালো লাগবে। আপনাদের কাছে কোনো আর্থিক সহায়তা কিছুই চাচ্ছি না, আপনারা এসে শুধু এদেরকে একটু দেখে যাবেন। আর আমাদের হসপিটালের নাম্বারটি আমি বলে দিচ্ছি, যদি কেউ হসপিটালে যোগাযোগ করে আসতে চাচ্ছেন 01819832832, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। ইনশাআল্লাহ আমরা শেষ করার আগে আবারও বলতে চাচ্ছি যে যেখানে বর্তমান সমাজে টাকা ছাড়া মাটির পুতুলও হা করে না, সেই জায়গায় এখনো পর্যন্ত মানবিকতার পরিচয় বহন করে যাচ্ছে। নিঃস্বার্থভাবে এই সমস্ত ভিডিও প্রকাশ সহ নানাবিধ মানবিক কার্যক্রমে সাক্ষী হয়ে আছেন আমাদের সিনিয়র 2জন শ্রদ্ধেয় বড় ভাই। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আরশাদ আলী ভাই, এবং আমাদের আবির ভাই, সরি, আমাদের এই 2জন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই মানবতার পক্ষে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নিঃস্বার্থভাবে এই কাজগুলো করে যাচ্ছে। স্পেশাল থ্যাঙ্কস ফর কালের কণ্ঠ উইথ দৈনিক আজাদি। তো ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রমগুলো ভবিষ্যতেও যাতে পরিচালনা করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এই যে নিউজগুলো, এই নিউজগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, এবং গণমানুষের পর্যায়ে এই ভালো জিনিসগুলো নিয়ে যাবেন। আমরা দেখছি এই পর্যন্ত আমরা 36 জনকে, আমাদের হাসপাতালের বয়স 2 বছর, এই 2 বছরে আমরা 36 জনকে ফিরিয়ে দিতে পেরেছি। আর অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। হাসপাতাল এবং সরকারি মেডিকেলের যথাযথ কাগজপত্র এবং থানার সকল কার্যক্রম সম্পাদন করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে সেগুলো সমাহিত করে হয়েছে, যাদের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ ছিল না। ওনারা যদি না আসতো, এই হাসপাতালে তার শেষ ঠিকানা হতো এবং একদিন চিরবিদায় চিরনিদ্রায় শায়িত হয়ে যেত, তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ ছিল না। শুধুমাত্র আপনাদের অবদান, আপনাদের শেয়ারের কারণে আজকে এই বৃদ্ধ মানুষটি তার শেষ সময় তার স্বজন আপনজনদেরকে ফিরে পেল। উনি দেখতে যেরকমই হোক বা যে অবস্থায় থাকুক, তিনি কিন্তু তার এই 2 সন্তানের একমাত্র জান্নাত। তারা ইনি যতদিন বেঁচে আছে ততদিন তাদের জান্নাতের দরজা খোলা আছে। তাই তাদের জান্নাতের দরজাকে তাদের হাতে তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। এবং এই মানুষটি চোখের পানি ছেড়ে দিয়েছে এবং তার স্বজনদের কাছে পেয়ে, এবং আপনারা দয়া করে এই সমস্ত ভিডিও বেশি করে শেয়ার করবেন, যাতে তাদের স্বজনরা এরকম তাদেরকে খুঁজে পেতে পারে। এখানে 80 জনের মতো এরকম এখনও পচা গোলা বেয়ারিশ মানুষরা রয়েছে, হয়তো বা আপনাদের কল্যাণে তারা তাদেরকে খুঁজে পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।